হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রিসেন্টলি অনলাইন অ্যামাজন থেকে কিছু জিও ফ্যাব্রিক গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম। এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই পেড প্রমোশন বা পেড রিভিউ না, সম্পূর্ণ নিজের টাকা এগুলো আমি কিনেছি। 5টা সেট নিয়েছি, দাম পড়েছে 525 টাকা। সাইজ 8x8 ইঞ্চি। এটা 6 থেকে 24 ইঞ্চি অবধি সব সাইজেই ছিল। আর দেখলাম 3, 5, 10, 20টা সেটে অ্যাভেলেবেল আছে। এরকম কালো লাল ছাড়া অন্যান্য রঙেও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমার এটাই বেশি পছন্দ হলো। এই মেটেরিয়ালটা হচ্ছে 400 জিএসএমের। জিএসএম যত বেশি হয় কোয়ালিটি তত ভালো, আর সেই অনুযায়ী দামও আলাদা আলাদা হয়। প্রোডাক্ট ডেসক্রিপশানে মেনশন করা আছে এই মেটেরিয়ালগুলো ব্রিদেবল, ইউভি ট্রিটেড, লাইট ওয়েট আর লং লাস্টিং। কতদিন চলবে সেটা তো আমি ব্যবহার করার পরেই তোমাদের বলতে পারবো, কিন্তু রিভিউগুলো পড়ে যা জানলাম মোটামুটি 3 থেকে 4 বছর ভালোই থাকবে। ছাদে অনেক মাটির টব হয়ে গেছে, তাই জন্য ওজন কমাতে আস্তে আস্তে এরকম গ্রো ব্যাগে কাজ করা স্টার্ট করব ভাবছি। অনলাইন তো এরকম অনেক ব্যাগই আছে, কিন্তু আমার সুবিধা অনুযায়ী যেটা এরকম হ্যান্ডেল আছে সেটাই নিলাম, কারণ ভারী ব্যাগটা এদিক ওদিক করতে হ্যান্ডেলগুলো খুবই কাজে দিচ্ছে। ব্যাগগুলো প্যারালাল হওয়ার ফলে বেশ অনেকটাই মাটি ধরছে। অনেক দিন সেম গাছ এই ব্যাগেই রাখা যাবে। কেয়ার টিপসে দেখলাম বলা আছে ব্যাগটা যখন পরিষ্কার করার দরকার হবে তখন জল দিয়ে ভালো করে ধুলেই সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপর ছাওয়াতে শুকিয়ে নিতে হবে। ডাইরেক্ট রোদে শুকাতে দিলে মেটেরিয়ালটা শক্ত হয়ে যাবে, কুঁকড়ে যাবে, তাই সবসময় শেডের মধ্যে রেখে এটা শুকিয়ে নেবে। ঝড় বৃষ্টিতে গাছ উল্টে যখন মাটির বা প্লাস্টিকের টব ভেঙে যায় আমাদের অনেক ক্ষতি হয়, কিন্তু এরকম ব্যাগগুলো ব্যবহার করলে সেই প্রবলেমটা থাকছেই না। দেখো, ওজন কমাতে মাটির টবের বদলে প্লাস্টিকের টব ব্যবহার করাই যায়, কিন্তু প্লাস্টিক যেহেতু পরিবেশের জন্য ভালো নয়, তাই জন্য যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। বিকল্প রাস্তা হিসেবে সেই জন্যই আমি এই গ্রো ব্যাগগুলোকে বেছে নিয়েছি। আজকে একটা রঙ্গন গাছ বসিয়ে দেখাচ্ছি। মাটি ভরতে গিয়ে যা দেখলাম, নর্মাল 8 ইঞ্চির যে মাটির টবগুলো হয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি মাটি এখানে ধরছে। মাটি, বালি, গোবর সার, অল্প নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে আমি 1 সপ্তাহ আগেই রেখে দিয়েছিলাম। আজকে সেই মাটিতেই গাছটাকে বসিয়ে দেব। এই ব্যাগটার নিচে কোনো রকম গর্ত করার দরকার নেই, খোলামকুচি দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট মাটি দিয়ে গাছটা বসিয়ে দেওয়া যায়। গাছ বসিয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি, আর দেখো এক্সট্রা যা জল আছে খুব সহজেই সেগুলো বেরিয়ে যাচ্ছে। তবে একটা সমস্যা দেখলাম, যে ব্যাগটা যেহেতু মাটির টবের মতো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না, অনেকক্ষণ ভিজে থাকছে, ফলে মেঝেতে কিন্তু জল জমবে। তাই জন্য ব্যাগটা আমি স্ট্যান্ডের ওপর তুলে দিয়েছি, তাতে আর কোনো প্রবলেমই হবে না। যারা এরকম গ্রো ব্যাগে গাছ করছো তারা অবশ্যই কিছু স্ট্যান্ড কিনে নিও, তার ওপরে এই ব্যাগগুলোকে রেখো, না হলে কিন্তু ছাদে জল জমবে আর ছাদের ক্ষতিও হতে পারে। সেই জন্য এই স্ট্যান্ডগুলো অবশ্যই তোমরা ব্যবহার করবে। এগুলোও আমি অ্যামাজন থেকে কিনেছি, লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা এই ব্যাগগুলোতে গাছ করো আমাকে জানিও যে গাছ তোমাদের কেমন হয়, আর যারা এখনও একবারও এরকম ব্যাগে গাছ করনি তারা একবার অন্তত কিনে দেখো, ব্যবহার করতেও সুবিধা হচ্ছে কিনা, ব্যবহার করে তারপর আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।